আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা হচ্ছে তরমুজের আইসক্রিম। তরমুজ কিন্তু আমরা সকলেই অনেক পছন্দ করি, তবে এই গরমের সিজনে যদি তরমুজ দিয়ে আইসক্রিম বানানো যায় তাহলে কিন্তু এই আইসক্রিমটা খেতে খুবই দারুণ লাগে। বাচ্চারা তো এই আইসক্রিমটা অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু তরমুজ ছোট পিস করে কেটে নিয়েছি। আমি কিন্তু তরমুজের থেকে বিচিটাকে ফেলে দেইনি। তারপর আমি এই তরমুজগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো তরমুজ এই ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। তারপর আমি এই তরমুজগুলোকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো চালনিতেও এই তরমুজটাকে চেড়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে রসটা বের হয়ে আসবে। তারপর আমি একটা চালনি নিয়ে নিলাম আর তার মধ্যে আমি তরমুজের রসটাকে চেড়ে নিচ্ছি। যেহেতু আমি আগে তরমুজের বিচিটা ফেলে দেইনি, আর এখন তরমুজটা ব্লেন্ড করার পর যদি তরমুজের মধ্যে কোনো দানাদার ভাব থাকে এমনকি বিচিটাও ফেলে দেইনি, এখন ফেলে দিচ্ছি। একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ তরমুজের রসটাকে চেলে নিয়েছি। যখন চালা হয়ে গিয়েছে তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তারপর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা তরমুজের রসটাকে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আমি যে তরমুজটা নিয়েছিলাম এই তরমুজটা কিন্তু খুব বেশি মিষ্টি ছিল না, সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে অ্যাড করেছি। তবে আপনারা চাইলে আরও কম বেশিও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। আর এই আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু আইসক্রিমের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসবে আর আইসক্রিমটা খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি অনবরত নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিলাম আর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। যখন বলক চলে এসেছে তখন আমি এই তরমুজের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি অনবরত নেড়েচেড়ে এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি। গরম থাকা অবস্থায় কিন্তু আইসক্রিমটা সেট করা যাবে না, ঠান্ডা করে নিতে হবে। এই পাতিল থেকে কিন্তু আইসক্রিমের মোল্ডে ঢালতে অনেকটাই অসুবিধা হবে, সেই জন্য আমি একটা জগের মধ্যে আইসক্রিমের মিশ্রণটাকে নিয়ে নিলাম। তারপর আমি এরকম কিছু আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডে এই আইসক্রিমটা সেট করতে পারেন। তারপর আমি সবগুলো মোল্ডের মধ্যে সমানভাবে আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন আমি যে ঢাকনাগুলো ছিল সেই ঢাকনাগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম ঢাকনা না থাকে সেক্ষেত্রে ফয়েল পেপার দিয়ে ঢেকে মাঝখান দিয়ে কিছুটা ছিদ্র করে কাটে যোগ করতে পারেন। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এভাবে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে 12 ঘন্টার জন্য। ফিরে এলাম 12 ঘন্টা পর। এখন আমি আপনাদেরকে আইসক্রিমটা বের করে দেখাচ্ছি। ফ্রিজ থেকে বাইর করার পর কিন্তু এভাবে নিচ থেকে কিছুটা ভিজিয়ে নেবেন, তাহলে কিন্তু আইসক্রিমটা মোল্ড আউট করতে অনেকটাই সুবিধা হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো আমি খুব সহজেই কিন্তু আইসক্রিমটাকে বের করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, আইসক্রিমটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে। একইভাবে আমি সবগুলো আইসক্রিমকে মোল্ড আউট করে নিচ্ছি। খুব বেশি পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু আইসক্রিমটা গলে যাবে। কিছুটা সময় রেখে কিন্তু আইসক্রিমটাকে বের করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো আইসক্রিম বের করে নিলাম। আশা করছি আমার আজকের এই তরমুজের আইসক্রিমের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।